নমস্কার বন্ধুরা, জেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনি যে জায়গায় বসবাস করছেন বা বাড়ি বানিয়েছেন বা চাষবাস করছেন, সেই জায়গার সমস্ত তথ্য আপনি নিজের মোবাইল ফোন থেকে কিভাবে তা দেখবেন, তারই সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনার মোবাইলের যে প্লে স্টোরটি রয়েছে তো সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে ডব্লুবি ল্যান্ড টুল অর্থাৎ বাংলার ভূমি লিখে সার্চ করলেও আপনারা এটা পাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করাই আছে, তো আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করে নিলাম। আপনাদের ক্ষেত্রে আপনারা যেহেতু নতুন, তো সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাবলিক রেজিস্ট্রেশন ফর্মের একটি অপশান পাবেন, সেখান থেকে আপনারা ফার্স্ট নেম আপনাদের প্রথম নামটি এন্ট্রি করে দেবেন। দ্বিতীয় কলমে আপনাদের লাস্ট নেম অর্থাৎ টাইটেলটি আপনারা এন্ট্রি করে দেবেন এবং আপনার একটি যেটা কাছে চালু মোবাইল ফোন আছে সেই মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করবেন। করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন, একটি ওটিপি সেন্ড হবে। তো ওটিপিটি সঠিক ওটিপির ঘরে বসাবেন। তারপর এই যে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সেম পাসওয়ার্ড নিচের ঘরেও কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন। করার পরে রেজিস্টারের ওপর ক্লিক করবেন। তো আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো আবার পুনরায় আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর আপনাদের এরকম একটি লগ ইন পেজ আসবে। তো সেই লগ ইন পেজে আপনাদেরকে ওই মোবাইল নম্বর এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো চলুন আমরা এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিই। তো এখানে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপর এখানে সঠিক ক্যাপচারটি এখানে দেখে দেখে বসিয়ে দেবো। তো ক্যাপচারটি বসানোর পরে আপনারা লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। তো লগ ইন অপশানে যখন ওপর ক্লিক করবেন, তখনই আপনার একটি মোবাইলে ওটিপি সেন্ড হবে। তো সেই ওটিপি আপনারা ওটিপির ঘরে বসাবেন। তো এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি, আমার ওটিপিটি সাবমিট হয়ে গেল। তো এখান থেকে আমি আমার নিজের জায়গা, এমনকি আমার পাশের বাড়ির লোকের জায়গা, আমি সমস্তটাই দাগ নাম্বার এবং খতিয়ান নম্বরের মাধ্যমে আমি চেক করব। তো চলুন দাগ নাম্বার দিয়ে আমরা কিভাবে চেক করব। তো আমি আপনারা প্রথমে এগুলো ব্ল্যাঙ্ক পাবেন। তো এক্ষেত্রে আপনারা আপনাদের যে জেলা হবে আপনারা সেই জেলাটি সিলেকশান করে নেবেন। তারপর আপনার ব্লক যেটি হবে সেই ব্লকটি আপনি সিলেকশান করে নেবেন। তারপর আপনার মৌজা যে নাম রয়েছে আপনি সেই নামটি বা নাম্বার ধরে আপনারা বসাতে পারেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আমার মৌজার নামটি সিলেকশান করে নিলাম। তারপর সাবমিট অপশানের উপর ক্লিক করব। যখনই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন, তখন ওপরে খতিয়ান টাইপ আপনারা নর্মালি রাখবেন এবং সার্চ টাইপ খতিয়ান না প্লট। আপনি যদি খতিয়ান নম্বর দিয়ে চেক করতে চান তাহলে খতিয়ান নম্বরে সিলেকশান রাখবেন, আর যদি প্লট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে আপনারা এই প্লটের ওপর ক্লিক করবেন। করার পরে আপনাদের দাগ নম্বরটি বসাবেন। তো আমি একটা অ্যাপ্রক্স দাগ নাম্বার বসালাম। যদি আপনাদের বাটা নম্বর থাকে সেক্ষেত্রে ডান ঘরে বসাবেন, না হলে বসানোর দরকার নেই। আপনারা দাগ নম্বরটি বসে এখানে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন তো একটু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ওই দাগের ওপর যতজনের নাম রয়েছে বা ওই দাগে যতজন ব্যক্তির জায়গা রয়েছে সমস্তটাই আপনারা এখানে দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক লোকের নাম রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি ডাটাটিকে সেভ করতে চান সেক্ষেত্রে আপনারা এই সেভ অপশানটির ওপর ক্লিক করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন, এই ছিল আজকের ভিডিও।